ব্যাপার রে? বাইরে ঝগড়া করছে দুটো মিলে। এ কারা? এরা কারা ঝগড়া করছে? আমি তো ফার্স্ট ওটাই বলেছি। হাওয়াটা দারুণ লাগে না? নদীর হাওয়া, ব্রিজের হাওয়া, হাওয়াটা দারুণ। আকাশি কালার একটা না না নীল। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগসে। তো কালকে গেছিলাম ভাইয়ের বাড়ি, আর আজকে যাচ্ছি অন্য একটা জায়গাতে, যেখানে মা ও আমি তিনজনেই যাচ্ছি। তো তোমরা তিনজনকেই ব্লগে দেখতে পাবে, কিন্তু কোথায় আছি সেটা এখন বলবো না। ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে জানতে পারবেন। আর আমার আউটফিটটা দেখাচ্ছি, দাঁড়ো। এই যে নীল কালারের পাটিয়ালি, নীল কালারের ওড়না, গ্রিন কালারের সালোয়ার কামিজ। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে এই ওড়নাটা দেখছো আর এই পায়জামাটা দেখছো, এটা কিন্তু 2012 সালের। আর এই যে সালোয়ার কামিজটা দেখছো, আজকে একটু খোলাতে হয়েছে মাকে দিয়ে, তো টাইট হয়ে গেছিলো প্রচণ্ড। তো এটা কিন্তু আমার 2017 সালের। দেখতে পাচ্ছ যত্নটা পুরোপুরি, এতই যত্ন করি যে নতুন জামা কাপড় ঢোকার আর জায়গা থাকে না। এতই যত্ন করি। তো যাই হোক, তোমরা আউটফিট প্রায় দিন আলাদা আলাদা দেখতে পাবে, কিন্তু আমার চুলের স্টাইল একই থাকবে, কারণ আমি চুলের স্টাইল এটা ছাড়া পারিই না। চুল শুধু বড় করেছি, কিন্তু চুলের স্টাইল কিছু পারি না করতে। ওকে, তো তোমরা এইভাবেই দেখতে পাবে আমাকে। চলো দেখতে থাকো। আমি ব্লগ স্টার্ট করেছি, অথচ ভুলে গেছি যে আমি ব্লগ করছি। ভাবো তাহলে কোন ধরনের পাবলিক আমি। হ্যাঁ হ্যাঁ, এই জুতোটা আগে পরতাম না, দেখো এত পরতাম। টনটনি আর বুটকেও এই কলপাড়ে গিয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে? আর কালু এখানে। কেমন হয়ে গেছে চেহারা বাচ্চাটার। খেলো না খেলো বাইরে, দেখো। হ্যাঁ, ওষুধটাও যে স্প্রেটা ওটা দিতে হবে। ছাতা, ওই যে ছাতাগুলো দিয়ে দাও না, এখানে এখানে দিয়ে দাও, এই ব্যাগটার মধ্যে রেখে দাও ছাতাগুলো। বাবাটা থাক, বাবার কাছে। আমাদেরটা দাও না, এখানে দাও। এই যে ব্যাগটাতে ভরো, জায়গা আছে। ফালতু হাতের মধ্যে বগল দাবা করে নিয়ে গিয়ে কি লাভ? হ্যাঁ, ওই যে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল। আমাদের মঙ্গলবাড়িকে দেখে কিন্তু এখন চেনাই যায় না। যখন ছোট ছিলাম তখন একদম অন্যরকম ছিল, আর এখন পুরো জমজমাট ভরপুর, বোঝা যায় না যেটা মঙ্গলবাড়ি। ঝগড়া করছে দুটো মিলে। এ কারা? এরা কারা ঝগড়া করছে বাইরে এসে, দেখেছো? আজব ক্যাটাগরির। আর মালদার বাইরে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এখন অনেকেই চিনে গেছো, যেটা কিন্তু মালদার নাম করা মহানন্দা ব্রিজ। আর যে নদীটা দেখছো সেটা কিন্তু মহানন্দা নদী। আমার এই জায়গাটা সত্যি দারুণ লাগে। হাওয়াটা দারুণ লাগে না? নদীর হাওয়া, ব্রিজের হাওয়া, হাওয়াটা দারুণ। একবার মা আর দিদা কোলে করে এই ব্রিজ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল ডাক্তারখানা, আর অমনি শিলাবৃষ্টি ঝড় একসাথে শুরু হয়ে গেছিলো নাকি। আর তখন দিদার মা আমাকে ধরে ব্রিজের, যে ব্রিজটা দেখলে সেই ব্রিজে ধরে বসেছিল, কারণ এমন নাকি ঝড় হচ্ছিলো, মনে হচ্ছিলো উড়িয়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেবে। আর সে সময় টোটো তো ছিল না, ছিল রিক্সা। আর রিক্সাওয়ালা কাকু বলে নাকি নিতে চাইছিল না, উনিও চুপচাপ ছিলেন বসে, কারণ ওনারও তো উড়ে যাওয়ার ভয় আছে। ভাবলাম চলো এই ঘটনাটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই। আর কালকে মেনলি গেছিলাম বাবার জন্য কেনাকাটি করতে। আমি আর মা তো অনেকদিন আগেই বানাতে দিয়েছিলাম দুর্গাপুজোর জামা কাপড়, কিন্তু বাবার তো হয়নি, তাই বাবার জন্য কেনাকাটি করতে গেছিলাম। প্রথম থেকে ঠিক ছিল আমরা বোম্বে ডাইংয়ের দোকানে ঢুকবো, কারণ ওখানে কাপড়গুলো খুব ভালো আর একদম পিওর কটন। মা, বাবার সবসময় অ্যাশ হালকা কালার। এখানে বসি একটু আমি। নেই নেই বলে আমি চুজ করে দিলাম, নেই বলেই চুজ করলাম। জামার এর সাথে জামার পিস, জামার আমি চুজ করে দেবো কালার, আমি চুজ করে দেবো। বিছানার চাদর না, চাদরগুলো সুন্দর লাগছে। পৃথিবীর সব বাবারাই মনে হয় একই রকম, তাই না? নিজেদের জন্য কিছু নিতে চায় না, অথচ আমাদেরকে কিন্তু দিয়ে দিয়ে ভরিয়ে দেয়। তাই কালকে বাবাকে জোর করে মার আমি নিয়ে গিয়ে কিনিয়েছি। তোমার পছন্দ মিলে না বাবার, আমার সাথে বাবার মিলে যায়। এটাও চকলেট কালার টাইপের, এটাও ভালো লাগছে। ওটা নাও, এটাও ভালো লাগছে। যদি আরেকটা নাও তাহলে এটা ভালো লাগছে। না 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 না, এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে।
সবসময় লাইট কালার পরো না বাবা, একটু ব্রাইট কালার পরো, ডিপ কালার পরো, একটু ভালো লাগবে। এইগুলো কি বিছানার চাদর, হ্যাঁ চাদর। হ্যাঁ দেখেছো সুন্দর, দেখো চাদরগুলো পিওর কটন না কাকু? একদম পিওর কি কটন। বালিশের এর কভার আছে? বালিশের কভার আছে? কিসের ওগুলো? জামার? না ওগুলো শুধু জামার? চাদর? বালিশের কভার তো দেওয়া নেই না? আছে 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 চেক চেকটা ভালো লাগছে, ভালো লাগছে না? ওই যে ওটা তো হ্যাঁ ঠিক ঠিক স্টিল আর ইয়ের মধ্যে। সাদাটা? এটাও ভালো লাগছে ভাই, এটাও ভালো। এটা বের করতে পার। এটা আরে ভালো ওগুলো দেখো, আমি তো ওটাই পছন্দ করলাম ফার্স্টে। ওটাই তো বলেছে। আমি তো ফার্স্টে ওটাই বলেছি। দেখো ইউনিক দেখো কত করে সুন্দর, হ্যাঁ। ওটা এটাও ভালো লাগছে, এটা এটা 30 হয়ে যাবে। এক কেজি বাবার জন্য এটা চুজ করলাম। দেখো এগুলো যেমন এক কালারের নিয়ে শার্টের কাপড় এটা চুজ করলাম বাবার জন্য আমি। বিমলের ওখান থেকে কি গরম কেন লাগছে? বলছে গরম লাগছে। তারপর নেক্সট আছে না? ওটা ওগুলো আমরা নিয়ে গেছি, বুঝতে পারিনি তাই। ঠিক থাকে না, আমি আমাদের যেমন কটনটা বেশি, যার জন্য এটা কমফোর্ট। ওটা একই না দোকান? না না ও আচ্ছা। এটা আলাদা ওটা। হ্যাঁ, আমার মাকে দেখো কতটা সরল এখনো, বোম্বে ডাইংয়ে ঢুকে বলছে বিমলার ওটা আপনাদের একই দোকান না। মানে মা এখনো সরল, এখনো বাচ্চা ওনারই থেকে গেল। ঠিকই আছে, এরকমই চাই, এরকমই মা বাবা থাকুক সারা জীবন, এটাই চাই। আর একটা কথা বলি, কালকে জানো তো বিশাল বড় আঘাত লেগেছে মনে, আমার সত্যিই আঘাত পেয়েছি আমি চিত্তরঞ্জন মার্কেটে গিয়ে। ছোট থেকে বড় হয়ে গেলাম, ওই যে মার্কেটের সামনে যে ফুড স্টলগুলো হয় না, ওগুলো দেখে দেখে বড় হয়েছি। আজ যখন নেই, পুরো মার্কেট ফাঁকা, ফুড স্টলগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে, এতটা খারাপ, এতটা দুঃখ লেগেছে না আমার। শুধু এটাই মনে হচ্ছে গরিব মানুষগুলোর এখন কী হবে। মানলাম সেটা সরকারেরই জায়গা, কিন্তু তাদেরকে যে উঠিয়ে দিল পুজোর আগে, তাদের কি হবে, তাদের কি করে চলবে, এটা ভেবে না কালকে একটু আপসেট হয়ে গেছিলাম, মন খুব খারাপ করছিল। কেন জানি না বারবার মনে হচ্ছিল গরিবের তো ভগবানও নেই, গরিবের সরকারও নেই, গরিবের কেউ নেই। এই আটটা বলে রেখেছিস তো তার আগে এটাও অনেক পয়েন্ট দেবো। আমাদের কাপড়ের জায়গাতে চলে এসেছি এবার, মানে বাবার হলো এতক্ষণ ধরে, এবার আমাদের বেশি কিছু না, ব্লাউজ পিস। বাবা বসো। আর দেখো দিদার মুখের কি সুন্দর মিষ্টি হাসি, তাই না? এটা হচ্ছে মালদার সবচেয়ে পুরনো দোকানগুলোর মধ্যে একটি দোকান, লক্ষ্মী, যেখানে কাপড়ের সব কাপড়ের থান কাপড় পাওয়া যায়। তো এখানে আমি থান কাপড় ছোট থেকে নিচ্ছি এবং দিদার সাথে এত পরিচয়, মানে দিদাই কিন্তু মাল কিনে এই দোকানের। এখন দিদার ছেলেরা মানে কাকুরা চালাই দোকানটা, আর এই দিদার সাথে আমার বন্ডিংটা না একদম বন্ধুর মতো। যে কাপড়টা আমি খুঁজছিলাম পেলাম না, তাই বললো যে আমাকে পরে যেতে সামনের মাসে পেয়ে যাব। উড়ে যাচ্ছিস তুই, কাপড় দেখতে দেখতে চলে যাচ্ছিস নাকি? সামনে টুল টুল কিছু আছে দেখতে পাচ্ছিস না? নাই তো, ওটা কোথায় গেল দাদু? নিয়ে গেল। ক্যামেরাটা নিয়ে আর আমি এই ভিডিওতে অনেক জায়গাতে ভয়েস ওভার দিয়েছি, কারণ এত ক্রাউড বাইরে যে তোমরা অনেক শুনতে বিরক্ত বোধ করবে বা শুনতেও ভালো মতো পারবে না, তাই কিন্তু সেই জায়গাগুলোকে মিউট করে আমি আমার ভয়েস ওভার দিয়েছি যেন তোমাদের শুনতে ভালো লাগে বা বেটার লাগে। আর এখন আমি চেষ্টা করছি রোজই না হোক, এক দুদিন পর পর বড় ব্লগ করার। করছে এরা, দেখো বাবাকে দেখে আমরা যখন ঢুকলাম আমাদেরকে দেখে এমন করে ছুটে আসলো আমাকে দেখে। বাবাকে দেখে দেখছো কেমন করছে? সিরিয়াসলি মানুষের ভালোবাসা এদের ভালোবাসার কাছে পাত্তাও পাবে না। আরে একটু আদর করে দাও, আদর করে দাও। আদর চাইছে, আদর চাইছে যে কালুকে আদর করলে না, কালু রাগ হয়ে গেল। আদর খাবে, আদর খাবে। খুশি খুশি, তুমি এসছো তাই খুশি, তুমি এসছো তাই খুশি, তুমি এসেছো তাই খুশি। বুটকি কালুকে একটু আদর করে দাও। টুনরি কই? আরে আমি বিস্কুট দিলাম, বুঝলা বাবা, আমি বিস্কুট নিয়ে এসেছিলাম ওদের জন্য, বিস্কুট দিলাম। খেলো দাঁড়িয়ে রে, আমার দেখে একদম দৌড়তে দৌড়তে গেছে। কালু রেগে গেছে, কালু রেগে গেছে, কালুকে আদর করা হচ্ছে না যে, করতে দিচ্ছে না যে, ওই জন্য। আচ্ছা ভুটকি, বাবাকে আদর করতে দাও, বাবাকে আদর করতে দাও, কালুকেও দাও। তুমি তো আদর খেলা, কালুকেও দাও। আদর খাওয়ার জন্য এরকম করছিল। এই যে ওদেরকে খেতে দিবে মা এখন তাড়াতাড়ি, বৃষ্টি চলে আসলে খেতে পাবে না বাচ্চাগুলো। এই ভিডিও ক্লিপটা একটু বেশি অন্ধকার লাগছে তাই না, ঠিক হলিউড সিনেমার মতো, কিন্তু কি করব, আমার ফোনের লাইটটা অত দূর অব্দি পৌঁছয়নি। জানো তো
মানুষের ভালোবাসা তো খোট থাকতে পারে, 2 নম্বরই থাকতে পারে, কিন্তু এই পশুগুলোর ভালোবাসাতে না একদম 2 নম্বরই থাকে না। এই বাচ্চাগুলো মানুষকে মন খুলে পুরোটা দিয়েই ভালোবাসে। কিন্তু কিছু কিছু মানুষ বলবো না অমানুষ বলবো বুঝতে পারছি না, এই বাচ্চাগুলোর সাথে এত বাজে বিহেভিয়ার করে। আচ্ছা, কোনো কিছু পছন্দ তোমার নাই হতে পারে, ভালো মতো বললেই তো হয় তাদেরকে বুঝিয়ে। খ্যাক খ্যাক করা, দূর ছাই করা, এগুলো কোন স্বভাব? যাই হোক, এত কিছু বলার পরেও এই দুনিয়ার মানুষ পাল্টাবে না, তাই বলে এত লাভ নেই। যাই হোক, আমরা এই খেজুরটা নিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো। আর আমার জন্য নিয়েছিল কাঠবাদাম, যেহেতু মাইগ্রেন আছে, খেজুর খাওয়া বারণ আমার। তারপরে দেখো অনেক ভুজিয়া এইসব নিয়েছিলাম। এগুলো তো খেতে ভালো লাগে বর্ষাকালে, তাই না?